নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তো 8টা বাজে। তো সমস্ত খাবার অফিসের লাঞ্চ বলো, ছেলে স্কুল থেকে আসবে, তো খাবার দাবার সমস্ত বানাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চোখে পাওয়ার চলে এসছে, চশমাও চলে এসছে, তাই তো চলো আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। ওকে, দেখতে থাকো আমার পুরো ব্লগটা। এ দেখো, সকালবেলা আমার হাজব্যান্ড এই সবজি বাজার করে নিয়ে এসছে। এটা তো ঝিঙে, এটা হচ্ছে ইঁচড়, ইঁচড় আলু তরকারি খুব ভাল লাগে এখন খেতে। এই দেখো, পুরো ফ্রেশ ইঁচড়, ফ্রেশ। আর এখানে হচ্ছে এই যে শসা, টমেটো, বেবি ক্যারট, মানে বেবি ছোট ছোট গাজর, আর এখানে হচ্ছে এই যে বিট, সমস্ত ফ্রেশ সবজি এসছে। এবার ফ্রেশ সবজি দিয়ে কিছু রান্না করা যাক, দেখতে থাকো। আমি আজকে ইঁচড় রান্না করছি। তো ইঁচড়টা আমি হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি, তো বাস একটুখানি ভাজবো, ভেজেই তুলে নেব। আমি এই যে এবার চিংড়ি মাছগুলো ভালো করে তেলে হালকা করেই ভাজবো, বেশি ভাজলে ভাল লাগে না তরকারিতে, তো একটু হালকা করে ভেজেই তুলে নেব। তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, এটা একটু ভালো করে ভাজবো। এবার আমি পরিমাণ মতো আদা রসুনটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই আদা রসুন দিচ্ছি, কারণ এটা আমি একটু মাংসের মতনই রান্না করব, তাই। আমি এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরা ধনে গুঁড়ো আমি একসাথে গুঁড়ো করে রাখি, সেইটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটা ভালো করে কষাবো। মশলাটা ভালোভাবে কষে গেছে। এইবার আমি একে একে যা যা ভেজে রেখেছিলাম সেগুলো এখানে ঢেলে দিচ্ছি। এই যে ইঁচড়, চিংড়ি মাছ আর একটা আলু সিদ্ধ করে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার বাস 5-10 মিনিট কষাবো ভালোভাবে। এই যে কষিয়ে নিয়েছি, এইবার আমি পরিমাণ মতো জল দেব। যেহেতু সবকটাই একটু অল্প অল্প করে ভাপানো আর ভাজা, তো জল এই জন্য বেশি লাগবে না, অল্প পরিমাণই জল নিয়ে নিলাম। এবার আমি একটু ঢেকে দেব। তরকারি আমার হয়ে গেছে ইঁচড় আলু চিংড়ি মাছের। এবার লাস্ট ফিনিশিং গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়ে 2-4 মিনিট নাবিয়েই বাস গ্যাস বন্ধ করে এটা ঢেকে রাখবো। বাস আমার রেডি, তরকারি কমপ্লিট। এবার আমি কর্তামশাইয়ের খাবার বাড়ছি, কারণ আমার কর্তামশাই খেয়ে অফিসে যাবে। তো আমি তরকারির পাশাপাশি বিউলির ডালও রান্না করেছি, তাছাড়া সজনে ফুল বেগুন পোস্ত দিয়ে করেছি। এই টাইমে সজনে ফুল খাওয়া খুবই ভালো। আর ওকে শশাও কুচিয়ে দিয়েছি। কেমন হয়েছে? ভালো হয়েছে? একটু ভালো করে বলো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে অন্যদিন দেখা হবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা।